আজকের স্পেশাল রান্না হলো গোলাপি ভাত। আর অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে আগের দিন কেক বানিয়েছি, আর কেক দিয়ে নাস্তা করব না সেটা কি হয়, তো 2 পিস কেক নিয়ে নিয়েছি। আর আপনাদের ভাইয়াকে সকালে ডিম পাউরুটি ফ্রাই করে দিয়েছিলাম, তো সেখান থেকে 1 পিস পাউরুটি নিজের জন্য রেখে দিয়েছি। যদিও এখন প্রায় 11:30 কি 12টা বাজে, তখন আমি নাস্তা করতে এসেছি, বাট নাস্তাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো কফি টফি খেয়ে উপরে চলে আসছি। উপরে এসে দেখি যে জানালা এত ভয়ানকভাবে ঘেমে আছে, তো চিন্তা করলাম যে সুন্দর মতো মুছে দেই, যেহেতু রুমে চলে আসছি। আর আজকে আনফর্চুনেটলি ভুলে গেছি জানালাটা ওপেন করতে, তার জন্য হয়তো বা বেশি ঘেমে আছে। তো সুন্দর মতো মুছে দিলাম। তো ওয়েদারটা কিন্তু যথেষ্ট ঠান্ডা, তো আমরা রুমে কতক্ষণ থাকবো তার জন্য আসলে আর জানালাটা ওপেন করিনি, বাট ইনশাল্লাহ যখন নিচে যাব তখন যাওয়ার আগে জানালাটা ওপেন করে যাব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহিদা আক্তার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বলছি লন্ডন থেকে। রান্নার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। তো আজকে চিন্তা করছি যে বিরিয়ানি রান্না করবো, সেটা হলো চিকেন বিরিয়ানি। তো এখানে আমি চালটা ধুয়ে টুয়ে তারপরে গরম মশলা দিয়েছিলাম আর তেল দিয়েছিলাম, সেটার মধ্যে চাউলটা আমি কি করছি ফ্রাই করে নিচ্ছি। আর এখানে চিকেনটা এক পাশে রান্না করে নিচ্ছি, কারণ যেহেতু আমার হাতে সময় থাকে না, তো আমি রান্নার ক্ষেত্রে কি করি, 2 পাশে 2টা চুলায় 2টা তরকারি বা 2টা হাঁড়ি চড়িয়ে দিই, যেন যত দ্রুত সম্ভব রান্না হয়ে যায়। আর এখানে আমি মিষ্টি জর্দা রান্না করব, সেজন্য এখানে কমলার খোসা এবং কমলা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি চাউলগুলো সিদ্ধ করে রেখে তারপরে পানি জড়িয়ে নেওয়ার জন্য অপেক্ষা করছি। তো প্রথমে মনে করেছি যে সাদা রান্না করব, পরে বল যে মিষ্টি জর্দা যদি কালার না হয় তাহলে খেতে ভালো লাগবে। পরে আমার কাছে অবশ্য অরেঞ্জ কালার ছিল না, তো আমার কাছে ইয়েলো আর রেড কালার ছিল। তো আমি যতটুকু জানি যে ইয়েলো আর রেড কালার একসাথে কম্বাইন করলে অরেঞ্জ কালার হয়, বাট জানি না, আমার এটা পিঙ্ক কালার হয়ে গেছে। তো চিন্তা করলাম যে থাক, যা হওয়ার হয়েছে, তো ভিন্ন একটা কালার হয়েছে। তো এখানে আমার মাংসটা রান্না করা হয়ে গেছিল, তো মাংসটা রাইসের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর মতো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কারণ তাহলে ফ্লেভারটা ভালো আসে। আর চাউলটা আর একটু ভাজা ভাজা হলো। তারপরে ভাজা ভাজা হয়ে গেলে 4-5 মিনিট পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এই যে আমার বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে, বাট এখনো কুক হয়নি। তো এখান দিয়ে পাশে আমি কি করব, মিষ্টি জর্দাটা চড়িয়ে দিব। তো এখানে আমি চিনি নিয়ে নিয়েছিলাম। কি বলবো, আসলে চিনি ব্যাপারটা আপনারা যতটুকু খান সে অনুযায়ী নিবেন, কিন্তু চাউল যতটুকু নিবেন আর চিনিও ততটুকু নিবেন, তাহলে মোটামুটি একটা মিষ্টি পাবেন। আর যদি আপনারা আরো বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে মিষ্টির পরিমাণ বাড়িয়ে নিবেন। তো এখানে কিন্তু আমি চিনিটা গলিয়ে নিয়েছিলাম। তো আমার চিনির মধ্যে যে কালো কালোগুলো দেখা যাচ্ছিল, এটা ছিল কফির গুঁড়া। তো কিছু করার না, যা হওয়ার ছিল এই আর কি। তো এখানে আমার সিরকাটা হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি কমলার খোসা, তারপরে আপেল আর বাদাম কুচি, আর অবশ্য কটা কিশমিশ দিয়েছি, আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। তারপরে এগুলো একটু একটু হালকা আঠালো হয়ে গেলে পরে আমি চাউলটা দিয়ে দিয়েছি। তো এখানে চাউলটা দিয়ে এখন চাউল দেওয়ার পরে আর কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। আপনাদের সিরকার উপর ডিপেন্ড করে আপনারা আগুন কম বেশ করে দিবেন এবং হালকা হাতে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিবেন। বেশি নাড়াচাড়া করলে চাউলটা ভেঙে যাবে, তাহলে কিন্তু আর মিষ্টি জর্দা থাকবে না, তখন সেটা আলু ভর্তা হয়ে যাবে। কারণ তখন এই টাইমে চাউলগুলো কিন্তু খুবই ডেলিকেট থাকে, বেশি নাড়াচাড়া করা যাবে না। কিন্তু এদিকেও খেয়াল রাখতে হবে যেন চাউলটা নিচে দিয়ে লেগে না যায়। তো বেশি বকবক করতে করতে আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি সেটা খাচ্ছি, এনজয় করার পালা। আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, রান্নাটা আমি চিনি শিরার মধ্যে আমি কিন্তু 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছিলাম। তারপর আবার এখানে নারকেলও দিয়েছি, দিয়ে তারপর আমার কাছে বেদানাও ছিল, সেগুলো কটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে, জাস্ট কালারটা ম্যাচ হয়নি। তো রাতের বেলা আপনাদের ভাইয়াকে ইয়োগার্ট খেতে দিয়েছি, তারপর আমার জন্য একটুখানি রেখে দিয়েছি, তো সেটা আমি খাচ্ছি। এই দেখেন কি একটা অবস্থা, বোকামের ফল দেখেন। ইয়োগার্টটা বানাইছি, পুরা বক্সটাই নষ্ট, খাওয়া শেষ আর কি বক্সটা ফেলে দিব। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করুন। আজকের মতো আল্লাহ হাফেজ।